ক্রিসমাস আর বর্ষবরণের সময় পার্ক স্ট্রিটে ভিড় যেন উপচে পড়ে। সারা বছর যারা অমুখ হন না তারাও কোনো এক আকর্ষণে হাজির হয়ে যান পার্ক স্ট্রিটে, হয়তো আলো দেখার জন্য। মানে জেনজি যারা সবেমাত্র সুরার গন্ধ নাকে নিতে শিখেছেন তাদেরও আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলিতে সে সময় কি ভিড় কি ভিড়। হ্যাঁ, এই তো গরুর রচনায় টেনে এনেছি পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ। এবার তাহলে মোদ্দা কথায় আসা যাক। পার্ক স্ট্রিট অঞ্চলের পুরনো রেস্তোরাঁগুলিতে একটি ডিশ এভারগ্রিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, চিকেন আলা কিয়েভ। এই দেখুন না, বলতে বলতেই জিভে জল চলে আসছে। কামড় দিলে পুরো মাখন। কে যে তৈরি করেছিল না এই খাবার, তাকে কাছে পেলে না। চিকেন আলা কিয়েভের জন্মদাতাকে কিন্তু আমি চিনি। তিনি বরিস লিসনভিচের। ইউক্রেনের ওডেসা শহরে জন্ম 1905 সালে। ব্যালের নেশা ছিল তার। 19 বছর বয়সে মন্টে কার্লোতে এই ব্যালে ট্রুপে যোগ দেন। আর সেই সূত্র ধরেই পৃথিবীর নানা দেশ ঘুরে তিনি হাজির হন মুম্বাইয়ে, বম্বেতে, তখন তো বম্বে নাম ছিল। আর সেখান থেকে সোজা কলকাতায় 1930-এর দশক। কিন্তু ব্যালে নিয়ে এই শহরে তেমন একটা সুবিধা করতে পারলেন না। রান্নাবান্নায় আগ্রহ ছিল বলে খুলে ফেললেন একটি আস্ত রেস্তোরাঁ থিয়েটার রোডের কাছে। ঠিক রেস্তোরাঁ বললে ভুল হবে, বলা যেতে পারে একটি ক্লাব। লন্ডনের বিখ্যাত দি 400 ক্লাবের অনুকরণে এই ক্লাবের নাম হলো ক্লাব 300। বেশ জনপ্রিয় হলো ক্লাব। সারা রাত পার্টি, সকালে এগ আর বেকন দিয়ে ব্রেকফাস্ট, তারপর বাড়ি ফিরতেন সদস্যরা। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে চিকেনের একটি পদ বানিয়ে ফেললেন বরিস, চিকেন আলা কিয়েভ। কিন্তু কেন চিকেন আলা কিয়েভ নামটা দিল? আসলে বরিস ধরে রাখতে চাইলেন তার দেশের স্মৃতি। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সুবাদে আর জানতে কারো বাকি নয় যে কিয়েভ হলো ইউক্রেনের রাজধানী। সেই রাজধানী কিয়েভের নামটাই তিনি জুড়ে দিলেন চিকেনের সঙ্গে, হলো চিকেন আলা কিয়েভ। এরপরই এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লাটে উঠল বরিসের ব্যবসা, বন্ধ হয়ে গেল ক্লাব 300। কিন্তু চিকেন আলা কিয়েভ বেঁচে থাকলো। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় অন্যতম পার্ক স্ট্রিটের সিগনেচার আইটেম এখনও চিকেন আলা কিয়েভ। হয়তো বরিসের কোনো কর্মচারীর হাত দিয়েই এই রেসিপিটা ছড়িয়ে পড়েছিল, কে জানে। তবে চিকেন আলা কিয়েভ এখনও ট্রাই না করে থাকলে ট্রাই করার পরামর্শ দিলাম। জাস্ট মুগ্ধ হয়ে যাবে, কারণ এ তো পুরো মাখন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি কলকাতা থ্রোব্যাক নামে, সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামেও হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।